তখন তারা অনুমান করতে পারল এই অনসুর দ্বারা এইটার হয় আনাসিরে আরবা, এই 4টা পদার্থ দ্বারা যেগুলা যে জানোয়ার যে মখলুক বনে, এই মখলুকের অবস্থাটাও আমরা দেখা আছে। যেমন এর আগে আল্লাহ পাকে জিন জাতি সৃষ্টি করছেন জমিনের মধ্যে, জিন জাতিরও আল্লাহ পাকে ইবাদত করার নির্দেশ দিছেন। কিন্তু জমিনে আসার পর জিন জাতি যা উপদ্রব করল, জিন যে আল্লাহ পাকে সৃষ্টি করতে সময় এই 4টা পদার্থ তার মধ্যেও আছে, তবে তার মধ্যে আগুন বেশি। আর মানুষের যে সৃষ্টি করবা আল্লাহ পাকে 4 পদার্থ দিয়া, তার মধ্যে মাটি বেশি, বেশ কম এইটা। কিন্তু যেহেতু আগুন আছে, আগুনে জ্বালাও পোড়াও এলো আগুনের অবস্থা। যার মধ্যে আগুন থাকবো তার মধ্যে জ্বালাও পোড়াওর মিজাজ থাকবো। ফসাদ বিশৃঙ্খলা করাটা স্বাভাবিক। এই হিসাবে তারা তাদের এক বুঝমতো পুরানা অভিজ্ঞতা থেকে তারা একটা কথা শোনাইল যে যারা জমিনে গেলে ফসাদ করবো তারারে বানাইতেন। আপনার এবাদত বন্দেগী তসবিহ তাহলিলের জন্য যদি আরো মখলুক আপনি বানান, তাহলে আমরাও তো তসবিহ তাহলিল করি। আর আপনার ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তাহলে আর তো আরো এক জাত ফেরেশতা থইয়া আরো এক জাত বানাইতা হনে, এটার তো আমরা প্রয়োজন বুঝি না। আল্লাহ পাকে জবাবে কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আরে এই মখলুক সৃষ্টি করলে সে কি করব না করব তার অবস্থা আমি জানি, এটা তোমরা কইতে পারতে না। ফেরেশতারা তো আর তারা যেটা বুঝো আইছে এটা মাতিছেন, এরপরে আর তারা কোনো মাতার কোনো অধিকার নেই। মাতাইছেন এ কারণে মাতিছেন, তোমরা কিতা হো না হইলে তো আল্লাহ পাকের কোনো কাজের মধ্যে সেগুলোর কোনো জাতর মন্তব্য করারও অধিকার নেই। সুযোগ দিছেন আল্লাহ, তোমরা কিতা হো। আল্লাহ পাকে যে সময় আদম আলাইহিস সালামরে সৃষ্টি করিয়া বেহেশতের মধ্যে রাখলা, তখন আল্লাহ পাকে একটা পরীক্ষা নিয়ে বুঝাইতে চাইলা, আমি যে জমিনে আমার প্রতিনিধি বানাইতাম চাইয়ার, সেই জমিনের প্রতিনিধিত্ব করতে হইলে জমিন সম্পর্কে একটা আইডিয়া থাকতে হইব। যেন যেখানে গিয়া হুকুমত করতা, যেন যেখানে গিয়া খাইতা রইতা, ইখান সম্পর্কে তার যদি পুরা অভিজ্ঞতা না থাকে তাহলে এখানে আইয়া সেব পাইত না। ফেরেশতা হল তারা এবাদত বন্দেগী লইয়াও ব্যস্ত, আর অন্য কিছু বুঝে না। দুনিয়াত খাইতে হইলে আরো বহুতটা লাগে, দুনিয়াতে এবাদত বন্দেগীও করতে হইলে আরো সাথে আরো বহুত আনুষঙ্গিক লাগে। এখানের মধ্যে রাষ্ট্র পরিচালনা করতে হইলে এখানের মধ্যে আরো বহু জ্ঞানের প্রয়োজন আছে। এ কারণে আল্লাহ পাকে ফেরেশতারা যে জমিনের প্রতি আল্লাহর প্রতিনিধিত্ব করার যোগ্য নয়, এই কথাটা বুঝাইবার লাগিয়া একটা পরীক্ষা নিলা। তারা নিজে বুঝুক না যে তারা জমিনের প্রতিনিধিত্বের যোগ্য নয়। এই জন্য আল্লাহ পাকে হইলা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। এ ফেরেশতা হল তোমরা মনে মনে তো দাবি যদিও লফজি প্রকাশ করায় না, বলে জমিনও ফাটাইতা আর জাত বানাইতা কেন আমরা দিলাইলেতে হইব, আমরা তো তসবিহ তাহলিল করিয়া
আমরা জমিনও গেলেও আসমানও জেলা করি আর জমিনও গেলেও তো আমরা কর্ম এই নো আরকজাত ফাটানি তো মুসলেহাত কিতা হেকমত কিতা আমরা বুঝো পড়ে না। আচ্ছা তুমি তেন যেটা কইছ, আচ্ছা দেখি জমিনের মধ্যে অনেক বস্তু হল আছে, অনেক বস্তু হল আল্লাহ পাকে সামনে পেশ করিয়া কইলা, ও জিনিসগুলার নাম কৌছেন তুমি তাই একটা পরীক্ষা দিলা। ফিরিস্তা হলে যেহেতু এইগুলার নাম জানেন না, তখন তারা সালেন্ডার হয়ে গেল, কইলা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ আমরা যেটা আপনি শিখাইছো এটা ছাড়া আর কিছু তো আমরা জানি না, এটা তো আমরা শিখাইছেন না। আমরা কিলা তসবিহ পড়তাম, তকবির কইতাম, কিলা জিকির করতাম, কিতা ওটা শিখাইছেন, কি কাম করতাম ওটাও শিখাইছেন, এটার নাম টাম তো আমরা পাই না। তাহলে এটা জমিনের জিনিস, জমিনের জিনিসের নামও জানো জানো, যদি এই যে খাম কিতা করবো এইখান কিতাবুদ হইবা। আর জমিনের গেলে জমিনের জিনিস দিয়েও জমিনের খাম করতে হইব। এ কারণে আদম আলাইহিস সালাম রে আল্লাহ পাকে পরে প্রশ্ন করেন, আম্বিউহুম বিআসমাই হাউলা, আম্বিউহুম বিআসমাই, ও আদম তুমি এইগুলার নাম তার এরারে কইয়া দাও। ফিরিস্তা হলে কইলা আম্বিউনি বিআসমাই হাউলা, এটার নাম আমার কো। আর আদম আলাইহিস সালাম রে কইলা আম্বিউহুম বিআসমাই হাউলা, এইগুলার নাম আদম তুমি এইগুলার নাম এই ফিরিস্তা হলরে কইয়া দাও। কইলা উস্তাদ বানাই দিলা, এরারে কইয়া দাও এটার নাম কিতা, এটা তো ফাইন না কইলা, তাহলে তুমি কও এটার নাম কিতা। আদম আলাইহিস সালামে সব কিছুর নাম এবং খাম সহ, এটার নাম এই, এইটার খাম এই, সব কিছু যখন বয়ান করে দিলা, ফিরিস্তা হল এখন পূর্ণ সালেন্ডার। তাহলে এখন প্রমাণ হইল জমিন সম্পর্কে ইলিম তোমাতনর নাই। জমিনের খলিফা বানাইতাম, জমিন সম্পর্কে যার জ্ঞান নাই তানে জমিনের খলিফা বানানির উপযুক্ত নাই, যার জমিন সম্পর্কে জ্ঞান আছে তারই জমিনের খলিফা বানানির উপযুক্ত। এখন যখন প্রমাণ হইল ফিরিস্তা হলতে কি জ্ঞান বেশি, আদম আলাইহিস সালামের জ্ঞান বেশি, তাহলে যার জ্ঞান বেশি, যার ইলিম বেশি সে সম্মানিত, যার ইলিম কম তান্তাকিয়া যার ইলিম বেশ এই সম্মানিত। প্রমাণ হইল ফিরিস্তাদের ইলিম থেকে আদম আলাইহিস সালামের ইলিম বেশি। তাহলে ইলিম যার বেশ তারে সম্মান করতে হবে, ইলিমওয়ালাদের সম্মান করতে হইব। এমনকি যান ইলিম আছে আর তান্তাকিয়াও আরও বড় আলিম যদি ওই যান, তাহলে এনর সম্মান যান ইলিম আছে তাইনও করতে হবে। সাধারণ মানুষে ইলিমওয়ালাদের সম্মান করতে হবে, আর ইলিমওয়ালায় তান্তাকিয়া বড় আলিম বইলে তানে সম্মান করতে হবে। ফিরিস্তাদের কিছু ইলিম আছে, কিন্তু এরপরেও তান্তাকিয়া বড় আলিম হইলা গিয়া হযরতে আদম আলাইহিস সালাম। এই জন্য সম্মান প্রদর্শনার্থে আল্লাহ পাকের নির্দেশ দিলে, আমি যে আয়াত পড়েছি আপনার সামনে, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। মিস্টার ইবলিস আসলে ফিরিস্তার জাতি না। ফিরিস্তারদেরকে আল্লাহ পাকে নূর দিয়া সৃষ্টি করছেন, এবং ইবলিস হইল জিন জাতির মধ্যে তাকিয়া, সে মূলত জিন্নাত। তাই জিন জাতির মধ্যে তাকিয়া হওয়ার কারণে তারে সৃষ্টি করছেন নার দিয়া, আগুন দিয়া। নার আর নূর দুই জিনিস, নার মানা আগুন, নূর মানাও আলো। আগুনের মধ্যেও আলো আছে, আর এই যে নূর যেটা, নারে আর নূরে ব্যবধান হইল, আগুনের মধ্যে আলোর সাথে সাথে তার ভিতরে দুমা আছে, কিছু দুমাও আছে।
কিন্তু নূর যেটা এটা শুধু আলো, তার মধ্যে কোনো দুমা নাই। এমন এটা শুধু খালিস একটা আলোই শুধু। তাহলে ফিরিস্তাদেরকে নূর দিয়া সৃষ্টি করছেন, জিন্নাতরে নার দিয়া সৃষ্টি করছেন। এ কারণে ফিরিস্তাদের সমাজের মানুষ, সমাজের জিনিস না জিন্নাত। জিন্নাত ফিরিস্তাদের খাতারও নয়, কিন্তু আল্লাহ পাকের মেহরবানিতে জিন জাতিরে যখন ফিটাইবার লাগিয়া জমিন আল ফিরিস্তা হল ফাটাইছিলা, আর ফিটিয়া এরারে সাবুত করে দিছিলা। এর বাদে আল্লাহর হুকমেই এই ফিরিস্তা হলোর সাথে হইয়া মিস্টার ইবলিস ছোট বাচ্চা আসিল, তারে আসমানও লইয়া গেছেন, ফিরিস্তাদের সোহবত লইয়া গেছেন। ফিরিস্তাদের সাথে রইতে রইতে সে সাত আসমানোর ফিরিস্তার ইলিম যা আছে সারা কবজা করে লইছে। এক এক আসমানোর ইলিম অন্য আসমানোর ফিরিস্তায় জানেন না। হে ক্লাস পাস করতে করতে 7 ক্লাস পাস করে লইছে। 7 ক্লাস পাস করে লইলে তার টাইটেল পাস হয়ে গেছে। এখন তো বাকি ফিরিস্তা হল তো কেউ 1 ক্লাস ফার্স্ট, কেউ 2nd ক্লাস ফার্স্ট, তাড়াতাড়ি ক্লাসের ইলিম আছে, বাকি অন্য ক্লাসের ইলিম নাই। এখন সে তো বড় আলিম হয়ে গেছে। এখন বড় আলিম যখন হয়ে গেছে গিয়া, তার মধ্যে ইলিম হয়ে গেছে গিয়া, এর সাথে সাথে তার মধ্যে যে জাতর এবাদত বন্দেগীর মাধ্যা হয়েছে, যে এবাদত বন্দেগী করতে করতে এমন হয়েছে যে ফিরিস্তা হলোর এবাদত ফেল বানাই দিয়ে সে তাউসুল মালাইকা তার উপাধি হয়ে গেছে। সেই অবস্থাতে সে তো বহু কিছু হয়ে গেল। এখন ফিরিস্তাদের সফহে আছে, এমনকি এক পর্যায়ে তারে মুআল্লিমুল মালাইকা ফিরিস্তাদের উস্তাদিও তারে দেওয়া হয়ে গেছে। তাহলে সাধারণ পর্যায়ে রয়েছে না জিন্নাত। এই অবস্থাতে আল্লাহ পাকে যে সময় নির্দেশ দিলা, আদম যখন প্রমাণিত হইল সবচেয়ে বড় আলিম, তাহলে আদম আলাইহিস সালাম রে তোমরা সবাই, সমস্ত ফিরিস্তা হল, তোমরা সবাই সম্মান প্রদর্শন করো। সম্মান প্রদর্শন করার এইটা নীতি আছিল যে তানে সামনে রাখিয়া তান দিকে শ্রদ্ধা করো, তানে সামনে রাখিয়া তান দিকে শ্রদ্ধা করো। শ্রদ্ধা যদিও আল্লাহ পাকের করবায়, কিন্তু তানে সামনে রাখলে তান সম্মান হইব নি না হইতো না। শ্রদ্ধা আল্লাহরে করলেও যারে সামনে রাখিয়া করা হয়। আমরা বয়তুল্লাহরে সামনে রাখিয়া, খানায় কাবারে সামনে রাখিয়া শ্রদ্ধা করি, তাহলে শ্রদ্ধা তো খানায় কাবারে করি না, শ্রদ্ধা করি আল্লাহরে। কিন্তু খানায় কাবা সামনে থাকার কারণে খানায় কাবার ইজ্জত আর সম্মান করা হয়ে যায়। তাই যারে সামনে রাখা হইব তার একটা ইজ্জত আর এহতেরাম হয়ে যাবে। তো তার সম্মান করবার লাগিয়া তানে সামনে রাখিয়া তোমরা শ্রদ্ধায় পড়ো। সব ফিরিস্তা অর্ডার পাওয়ার সাথে সাথেই শ্রদ্ধায় পড়ে গেলাম। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম ইল্লা ইবলিস। তত ফিরিস্তা আসলা, এরার মধ্যে না মানার কোনো মিজাজও নাই। আল্লাহ যেখান কোন সব মানাই তারার মিজাজ, সাথে সাথে এরা শ্রদ্ধায় পড়ে গেল। কিন্তু মিস্টার ইবলিস শ্রদ্ধায় পড়ল না, সে সিধেই বইতা হল। একটা পরিবেশ সবাই শ্রদ্ধা করলো, একজন বনো থাকে যদি, তাহলে দেখতে কেমন লাগে। অর্ডার দিছেন রব্বুল আলমিনে, কিন্তু সে করতো না ফুলার বইয়া বইয়া। আল্লাহ পাককে তারে জিজ্ঞাসা করেন, মা লাকা আল্লা তাসজুদা ইজ আমারতুক। হে ইবলিস, তোর কি হইল? আমি তোরে নির্দেশ দিলাম শ্রদ্ধা করার জন্য, তুই শ্রদ্ধা করলে না খেনে তোর কি হয়েছে? তো
তোর অসুবিধাটা কি, কোন যুক্তিতে তুই শ্রদ্ধা করলে না, কি কারণটা কি? সে কারণ দর্শাইল, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আয় আল্লাহ, আমি আদমের চেয়ে আমি উত্তম, আনা খায়রুন, আদমের চেয়ে আমি উত্তম, তাই শ্রদ্ধা আর সম্মানার্থে কেউরে যদি সম্মান করতে হয়, উত্তম রে সম্মান কর্তা, উত্তম থইয়া অদম রে শ্রদ্ধা করা যায় না। তাহলে যুক্তি হইল যেন অদম তাই শ্রদ্ধা কর্তা উত্তম রে, আমি যেহেতু উত্তম তাই আমারে শ্রদ্ধা কর্তা আদমে, আমি শ্রদ্ধা করতাম না। এর অর্থ হইল আপনার আইনটা, আপনি তো অর্ডার দিলা শ্রদ্ধার জন্য, আপনার অর্ডারটাই তো যুক্তিসঙ্গত হয়েছে না, আপনার অর্ডারটাই অযৌক্তিক। আমি অযৌক্তিক কথা মানতে পারি না, আমি যুক্তি ছাড়া কিছু বুঝি না, অযৌক্তিক হুকুম আমি মানতে পারি না। আদম আলাইহিস সালাম রে শ্রদ্ধা করাটা এটা অযৌক্তিক। আল্লাহর হুকুমের সামনে সর্বপ্রথম যুক্তি পেশ করলো যে, আল্লাহর অর্ডারের সামনে সর্বপ্রথম যে যুক্তি দেখাইল সেই হইল মিস্টার ইবলিস। তাহলে আল্লাহর হুকুম, আল্লাহ অর্ডার দিছেন, এই ক্ষেত্রে আমার বুঝে আসক না আসক, এইটা মানিয়ে নেওয়া হইল আল্লাহর বান্দাদের কাজ। আমার বুঝে আসক না আসক, আল্লাহর অর্ডার যেহেতু, আমি এটা মানিয়ে নিলাম। কিন্তু আমার যুক্তি লইলে মানবো, না হইলে মানতাম না। এই ধরনের যুক্তিতর্ক পিছনে যারা পড়ল, এর মধ্যে তাকিয়া এরার সর্বপ্রথম উস্তাদ হইল মিস্টার ইবলিস। পৃথিবীতে এখনো অনেক মানুষ আছে যারা অনেক ইসলামের অনেক বিধানকে তারা কয় এটা অযৌক্তিক, এটা অযৌক্তিক, এটা মানা যায় না, এটা বিশ্বাস করা যায় না, এটা আখলে লয় না, এটা বিবেকে লয় না। অথচ কোরআন হাদিসের মধ্যে এগুলার প্রমাণ আছে, নির্দেশ আছে, এটার উল্লেখ আছে, এরপরে তার বুঝে লয় না, এটা তার যুক্তিয়ে লয় না, যার কারণে এটা বিশ্বাস করতে পারে না, এটা মানিয়ে নিতে পারে না। এই ধরনের পৃথিবীতে কিছু মানুষ আসেননি না নাই। এরা শুধু নাম, এরার যে কাফির তা নাই, এরার নাম মুসলমান। এমনও অনেক মানুষ আছে যার নাম মুসলমান, যার নাম আব্দুল্লাহ, যার নাম আব্দুর রহমান, মুসলমান মা বাবার গড় জন্ম নিছে, কিন্তু সে যুক্তিতর্ক পড়তে পড়তে, বিজ্ঞান পড়তে পড়তে এমন মাথা তার মগজ ধুলাইছে গিয়া, এখন কোরআন রে তার বিজ্ঞানে মানলে কোরআনের কথা বিশ্বাস করে, বিজ্ঞানে মানলে তার হাদিসের কথা বিশ্বাস করে, বিজ্ঞানে মানে না যদি, তার জ্ঞানে মানে না যদি, তার যুক্তি মানে না যদি, যে কোরআন হাদিসের কথাও সে মানিয়ে নিতে পারে না। এখন হন চান যে মানুষটা বিজ্ঞানের গোলাম, সে আল্লাহর গোলাম নয়। কিতা হন যে জ্ঞান বিজ্ঞানের গোলাম, যে সে আল্লাহর গোলাম না। আর আল্লাহর গোলাম যারা, তারা জ্ঞানে বিজ্ঞানে দরক না দরক সর্বাবস্থায় আল্লাহর নির্দেশ আওয়ার সাথে সাথে আর কোনো মাত নাই। ফিরিস্তারা কোনো যুক্তি তুকাইলা না, সাথে সাথেই তারা ফরমাবরদারি করে লইল, সবাই শ্রদ্ধায় পড়ে গেল। কিন্তু মিস্টার ইবলিসে সে যুক্তি তালাশ করল। সে কয় এটা অযৌক্তিক, আমি যুক্তিসঙ্গত কথা হইলে মানতাম পারি, অযৌক্তিক কথা মানতাম পারি না। বলে অযৌক্তিক কিলা হইল,
অযৌক্তির কারণ কিতা? তার অযৌক্তিকতার কারণ কইল খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমারে সৃষ্টি করছেন আগুন দ্বারা, আমারে সৃষ্টি করছেন আগুন দ্বারা, আর আদমকে সৃষ্টি করছেন মাটির দ্বারা। জিন্নাতর যে মধ্যে উপাদান যেটা আছে, ও 4টা উপাদান আছে, আগুন, পানি, বাতাস, মাটি। এটা জিন্নাতর মাঝেও আছে, তবে মাদ্দা বেশি, আগুনের মাদ্দা বেশি, যার কারণে সে কইল আমার আগুন দিয়ে সৃষ্টি করছেন। মানুষের মধ্যেও এই 4 উপাদান আছে, তবে মাদ্দার মধ্যে বেশি উপাদানটা হইল মাটি, যার কারণে কোয়া যায় মাটির পয়দা। তখন মামারে বানাইছেন আগুন দিয়া, আর ইনসান বানাইছেন আপনি মাটি দিয়া, আর মাটি তাকিয়া সাধারণত আগুন উত্তম, আগুন উত্তম মাটি তাকিয়া। কিলা? আগুনের মধ্যে আলো আছে, অন্ধকারের মধ্যে আগুন জ্বালাই দিলে অন্ধকার দূর হয়ে যায়, কিন্তু আগুন লিবি গেলে এই জায়গা অন্ধকার হয়ে যায়। মাটি আছে, বাতি নাই, এই জায়গা অন্ধকার। মাটি আছে, বাতি নাই, অন্ধকার। হয়তো আসমানের বাতি জ্বালানি লাগবো, আর নাইলে জমিনের বাতি জ্বালাইয়া এখান ফর্সা করতে হইব। নতুবা মাটির মধ্যে কোনো আলো নাই, মাটি এটা জন্মগতভাবে অন্ধকার, আলোহীন। তাহলে আলোহীন আর আগুন হইল আলো। তাহলে কিতা হয় না আপনার আর যুক্তি কিতা হয়? আগুন আলোবালা না অন্ধকারবালা? হলেও আলো টুকায়, আলো টুকায়, আন্দাজ তাকিয়া হরতা চায়। তাহলে আলো ভালো হিসাবে আমারে তো বানাইলে আপনি আগুন দিয়া। এছাড়া মাটি যদি আগুন যদি জ্বালাই যায়, তাহলে এটা উপর দিকে উঠে, উপর দিকে উঠে। আর মাটি যদি আপনি উপর তাকিয়া যদি অন্তাকিয়ে যদি ছাড়েন, উপরে দি না গিয়া তলে দিয়াই। এটা হইল নিচে দি যাওরা, আর আমি হইলাম উপরে দি যাওরা। আমি এই নিচে দি যাওরার সামনে কিলান মাথা নত করব? যুক্তি তার পেশ করলো আল্লাহ পাকের সামনে, কিন্তু আল্লাহর পয়দা করা এক মখলুক হিসাবে তার প্রয়োজনীয় আসিল। সে আল্লাহ সৃষ্টি করছেন, তাই জানেন কার মাঝে কি গুণ রাখিয়া তৈছেন। আল্লাহ যে জানেন না যে এই গুণ, আগুনের গুণ কিতা, মাটির গুণ কিতা, আল্লাহর জানা আছে না নাই? আল্লাহর জানা আছে। তাই জানা সত্ত্বে যখন আমারে অর্ডার দিছেন, আর অর্ডার দিছেন শ্রদ্ধা করার জন্য, তাহলে নিশ্চয় এর মধ্যে আমার বিবেকে হয়তো বুঝেন না, কিন্তু এর মধ্যে রহস্য রইয়া গেছে, আর বহু রহস্যাদি রইয়া গেছে। এ কারণে আনা মাতিয়া মাথা নত করিলেও এইটাই আসিল তার জন্য প্রয়োজনীয়। আল্লাহ পাক কইলা, আচ্ছা তুই বালা, এর উদ্দায় শ্রদ্ধা করছত না, আচ্ছা তে যা। قال فاخرج منها فإنك رجيم وإن عليك لعنتي إلى يوم الدين। যা তুই আমার বেহেশতের মধ্যে থাকবে, আমার বেহেশতের মধ্যে খাইবে, আমার বেহেশতের পরিবেশের মধ্যে থাকবে, আর তাকিয়া তুই আমার নাফরমানি করবে। এইটা হইতে পারে না, তুই বাহির হইয়া যা, বেহেশত থেকে বাহির হইয়া যা, কিয়ামত পর্যন্ত তুই রাজিম, তোর উপরে আমার লানত। বেহেশত কি আল্লাহ পাকে মিস্টার ইবলিস রে বাহির করিয়া দিলেন। বেহেশতের মধ্যে থাকলা হযরতে আদম আলাইহিস সালাম, মিস্টার ইবলিস বেহেশত কিয়া বাহির হইয়া আইল। এখন আসার পরে সে আল্লাহ পাকের কাছে চাইল যে আমারে কিছু সুযোগ সুবিধা দেন। আল্লাহ তারে কিছু সুযোগ সুবিধা দিছেন, যে আমি তো যাইয়ার গিয়া চিরবিতাড়িত হইয়া আর জাহান্নামী হইয়া যাইয়ার গিয়া, তে আমি যারার কারণে জাহান্নামী হইলাম,
আদমের কারণে। আদম সন্তানরে দেখিয়া ছাড়মু টানতেন কিলা ব্যস্ত যায়। এরার আগে দি পিছনে ডাইনে বাউয়ে সব দিকে আইয়া আমি এমনভাবে তারারে ওসওয়াসা দিতে তাহমু, যার ফলে গিয়া আপনি ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আদম সন্তানের অধিকাংশই আপনার শুকুর গুজার বন্দা হইতা নাই, আপনার নাফরমান করেনওয়ালা হইবা। আমি একলা দুজক যাইতাম না, আদম হলরে লইয়া যাইম। যাই হোক, আল্লাহ তারে সুযোগ দিলা, যেটা সুযোগ সুবিধা চাইছে আল্লাহ তারে সুযোগ সুবিধা দিয়া জমিন দিছ। রোগে রোগে রোগের ভিতরে দি ঢুকিয়া ওসওয়াসা দিতে পারত, সুযোগ চাইছে দিছন আল্লাহ। কইছে হায়াত লম্বা হইতো, কিয়ামত পর্যন্ত তারে বাঁচাইতা। কইছে যা যা তোরে ইন্নাকা মিনাল মুনজারিন ইলা ইয়াউমে ইউবাসুন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, কিয়ামত পর্যন্ত তোরে আমি মোহলত দিয়া দিলাম লম্বা হায়াত। মিস্টার ইবলিসের হায়াত লম্বা হায়াত, কারণ মানুষ কিয়ামতের আগ পর্যন্ত যখন দুনিয়াতে আইবা সবাই পিছনে তো লাগতো, তাহলে এই সুযোগটা তারে দিয়া দিলাম। এখন আমরা বুঝার বিষয় আছে, মিস্টার ইবলিস আল্লাহর দরবার তাকিয়া কেন বঞ্চিত হইয়া, বেহেশত তাকিয়া চিরবঞ্চিত হইয়া, এমনকি তার নাম কাফিরদের লিস্টে আইল। আল্লাহ পাক এখন ওয়াকানা মিনাল কাফিরিন আবা ওয়াস্তাকবারা ওয়াকানা মিনাল কাফিরিন, সে আল্লাহর হুকুম মানতে অস্বীকার করলো, সে নিজরে নিজে বড় বানাইয়া প্রকাশ করলো, নিজে বড়ত্বরে প্রকাশ করিয়া সে আল্লাহর হুকুম মানতে বাধ্য হইল না। শেষ পর্যন্ত সে তার ঠিকানা হইল, সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল, গিয়া সে কাফির হয়ে গেল। তাহলে আল্লাহর হুকুম না মানলে, আল্লাহর হুকুম না মানলে, যুক্তি তর্ক দিয়া আল্লাহর হুকুম অস্বীকার করলে সে ইমানদার থাকবো না কাফির হইব। যে সমস্ত ভাইরা যুক্তি পূজারী, তাদের হিসাব নিকাশ আল্লাহ মিলাইয়া দিলাইলা যে সেই যুক্তি পূজারীরা সবাই কাফির। নাম আব্দুল্লাহ হোক, নাম আব্দুর রহমান হোক, আর নাম যাই হোক না কেন, তার নামের কারণে সে মুসলমান টিকবে না, বরং আল্লাহর হুকুমের সামনে সে যুক্তি তর্ক পেশ করলেই সে জাহান্নামে। এই জায়গার মধ্যে লক্ষণীয় বিষয় হইল, মিস্টার ইবলিসে যে বেমারের কারণে বেহেশত থেকে বাহির হইল, সেই বেমারটার নাম হইল তকব্বুরি। তার মধ্যে তকব্বুরি আসছে, বড়ত্বামি আসছে। বড়ত্বামি আর তকব্বুরি মানুষের মধ্যে এমন একটা বেমার, যে বেমারের তারে সাত আসমান তাকিয়া লামাইয়া একেবারে জমিনের নিচফা একেবারে আসফালে সাফিলিন করে দিয়ে। মানুষ এবাদত বন্দেগীর করিয়া সে উঠি যাইতে পারে, অনেক উফরে যাইতে কি পারে, কিন্তু তার মধ্যে যখন তকব্বুরি আর মুতকব্বুরি আর বড়ত্বামি বেমার সৃষ্টি হয়ে যাব, তখন এই মানুষটা আসমান সাত আসমানের উফরে তাকিয়াও একেবারে মাটির নিচে চলে যাইবে। এমন একটা বেমার, সে কইল আনা খায়রুম মিনহু। শেখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি ফরমায়, তকব্বুর আজাজিল রা খার কর, তকব্বুর আজাজিল রা খার কর, বজিন্দানে লানত গিরফতার কর। তকব্বুরি আনা খায়রুম মিনহু, আমি তান থেকে ভালা, এই জিনিসটাই আজাজিল, ইবলিসের নাম হইল আজাজিল। আজাজিল রে খার আর বেইজ্জত আর জলিল আর লাঞ্ছিত করে দিল। এইটার দ্বারা আমরা সবক আমরা নিতে হইব। মিস্টার ইবলিস সে আজাজিল জলিল আর খার হয়ে গেছে, এইটা শেষ হয়ে গেল না। যাইনু তকব্বুরি কর্মু, যে যার মধ্যে এই গুণ পাওয়া যাইব, তাইনু জলিল আর খার হইবা। আনা খায়রুম মিনহু, তকব্বুরি খারে হয়। তকব্বুরির অর্থ হইল কি, যে নিজরে বড় মনে করা, নিজরে অপর তাকিয়া বড় মনে করা, আর অন্যরে হে মনে করা, হে প্রতিপন্ন করা। নিজরে বড় বুঝানি,
এবং অন্যর হে প্রতিপন্ন করার নাম তকব্বুরি। মানুষের মধ্যে যখন তকব্বুরি আয়, অন্যর কোনো মূল্যই নেই, তখন সেই মানুষটা সে অন্যর কোনো হক কথা হইলেও সে মানতে রাজি হইত না, কইব আমি দেখান কইছি ওখান। এ কারণে তকব্বুরির তর্জমা করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হইল যে তকব্বুরি কারে হয়, কইরা কিবির কারে হয়। নবী করিম সাল্লাল্লাহু ফরমাইলা যে বতরুল হককে ও গমতুন নাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তকব্বুরি হইল হক কথারে অস্বীকার করা, হক কথারে অমান্য করা। এর অর্থ কিতা? আমি যেখান কইছি আমার কথাই রাইট, আর যত যুক্তি আপনার থাকুক, আমার কথা যুক্তি হোক আর অযুক্তি হোক, আমি কই লইছি আমার কথাই রইত। এই ধরনের আরেকটা কথা হক আছে, যুক্তিসঙ্গত আছে, দলিল ভিত্তিক আছে, সেই কথা আমি মানতে রাজি না, আমি যেখান কইছি এইটাই। ও গমতুন নাস, অন্যরে সে হে প্রতিপন্ন করা। আমার সামনে অন্য কোনো মানুষও নাই, অন্যর কোনো মান মর্যাদাই নাই, আমি আর অন্য আমার সামনে কিছুই নাই। এই ধরনের মিজাজ যার সৃষ্টি হয় তারে হয় মুতাকাব্বির আরবিতে। বাংলাতে হয় অহংকারী। এই অহংকার এমন একটা বেমার, যে বেমার হওয়ার কারণে মানুষের মধ্যে অনেক বড় বড় বেমার সৃষ্টি হয়ে যায়। এ কারণে অহংকার এটা উম্মুল আমরাজ। আরও অনেক শত শত বেমারের মা হইল, যোগান দেনেওয়ালা হইল তকব্বুরি। একজনে আরেকজনের সাথে হিংসা করে, তার ভালাই দেখলে, তার কোনো গুণ দেখলে তার জ্বলে, অন্যর কোনো মান দেখলে, সম্মান দেখলে তার গোত্র জ্বলে, অন্যের কোনো দৌলত দেখলে তার গোত্র জ্বলে, অন্যর কোনো নিয়ামত দেখলে তার গোত্র জ্বলে। তার মনে হয় যে ওই দৌলতটা, ওই মান সম্মানটা ধ্বংস হয়ে আমার যদি হয়ে যেত। এইটার নাম হসদ, এইটার নাম হিংসা। হিংসার মধ্যে মানুষে নিয়ে কোন সময় পৌঁছায়, যে সময় মানুষে সে নিজেরই বুঝে সবচেয়ে বড়, প্রশংসা করলে আমার করতো, আরেকজনের প্রশংসা কেন হইব, মানলে আমারেও মানত, আরেকজনটা কেন মানব, এই কথাটা মানিয়ে নিতে পারে না। আরেকজনটা যখন আরেকজনের মানুষে মানের, সম্মান করে, এই কথা বরদাস্ত করতে পারে না, যেহেতু মানলে আমারে মানতো, আমি যেহেতু হলতেই বড়, কেন আরেকজনকে মানব, কেন আরেকজনের সম্মান করব, কেন আরেকজনের তারিফ করব, এইটা মানিয়ে নিতে পারে না। এইটার নামও হিংসা। অপরের নিয়ামত দেখলে গোত্র জ্বলা আরম্ভ হয়ে যায়। তাহলে কিতা মনে করেন, গোত্র জ্বলায় তো সারা মাইট, কিতা কয় গোত্র জ্বলায় তো সারা দুনিয়ার মাইট, যা গোত্র জ্বলায়। যখন একজনের নিয়ামত দেখিয়া, তার কোনো ভালাই দেখিয়া গোত্র জ্বলিব, তখনও তো এনর বিরুদ্ধে ষড়যন্ত্র লাগিয়ে দিবা, কিলা এনরে ডাউন দেওয়া যায়। এবারটা তো আমার তাকে বাড়ি গেল, তখন তারে ডাউন দেওয়ার লাগি কোন পন্থা অবলম্বন করা লাগে, সেই পন্থা অবলম্বন করবা। হেন যখন জানলা যে এই নামারে ডাউন দেওয়ার লাগিয়া আটিরা, আমারে ডাউন দেওয়ার লাগিয়া আটিরা, তখন হেন এনরে কিলা খতম করা যায় এটার চিন্তা করবা। শেষ পর্যন্ত কাতল কেতাল আর লড়াই আর মকদ্দমা আর ফসাদ আর 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 এই সমস্তই আপনার পরিবেশ সৃষ্টি হয়ে গেল গিয়া। এটা করলো হে কিবিরে, তকব্বুরি। আর একজনের কিছু আমি হল তাকি বড়, আমার তাকিয়া খেউরের বড়ত্বামি আমার সামনে প্রকাশ করলে, খেউরের জিকির করলে, এটা আমার গোত্রে মানিয়া নিতে পারে না, আমি জারিয়া নিতাম পারি না। এইটাই সারা সমস্ত ফসাদের মূল, সমস্ত ফসাদের মূল। গিবত করে মানুষে, আরেকজনের গিবত করে, এখানে অপরের দুশ্চর্চা করে। এই যে গিবত করা শক্ত গুনাহ, কেনে শক্ত গুনাহ? নবী খেলে যাবার মহিলা আল গিবত আসদ্দু মিনাজ জিনা, জিনা তাকিয়েও শক্ত গুনাহ হইল গিবত করা, অপরের পরনিন্দা করা।
তার অসাক্ষাতে তার কোনো আইবরে বয়ান করা, এটার নাম গিবত। গিবত নিয়ে মানুষকে পৌঁছায় কোন জিনিসে? এই মানুষটার যেভাবে সম্মান প্রদর্শনের, যেভাবে মানুষে মানিয়া নিরা, যেভাবে মানুষের সম্মান করা, যেভাবে এই বেটা আগুয়াইছে, এরে না লামাইলে তো হইতো নাই। লামাইতে হইলে তার কিছু দোষ আছে, আমার জানা আছে, ওগুলা সমাজও পেশ করতে হইব। ওগুলা দোষগুলা যদি পেশ করতাম পারি, তাহলে মানুষে এনর যে সম্মান, ও এটা সম্মানের পাত্র না, এটা বুঝি লইবা। তখন এই যখন ডাউনে দিবা, তখন আমি উড়িম এখলা। তাহলে মানুষের গিবত করায় কোন জিনিসে? এটা তকব্বুরিয়ে গিবত করা নিল। গিবত এত শক্ত গুণা, সেই শক্ত গুণারে জন্ম দে তকব্বুরিয়ে। তকব্বুরির কারণে অপরের আপনার আইব বার করার চেষ্টা করে, অপরের আইব বয়ান করা। যদি তার মধ্যে একজন সাহাবী জিজ্ঞাসা করলা গিবত কারে কয়, রাসূলুল্লাহ ফরমাইলা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। তোমার ভাই এক মুসলমানের তার কোনো আইব, তার অসাক্ষাতে বয়ান করা, যেটা সে শুনলে সে বেজার হইব, তার নারাজ হইব, এমন কোনো কথা তার অসাক্ষাতে কেউর সামনে বয়ান করার নাম গিবত। এখন গিবত না করলে তো মহফিলও সুন্দর হয় না। মহফিলের সৌন্দর্যতাই হইল যে একজনে আরেকজনের আইব বার করিয়া বয়ান করতাম। বর্তমান সমাজের মহফিলের রৌনকও হইল, সৌন্দর্যতাই হইল গিবত। চারজন এখানে বইলেও 5 নম্বর আরো একজনের কথা ইনো আইব, যান কোনো দুইশ আছে অন বয়ান হইব, আর এই 4জনে খান ফাতিয়া শুনবা, কারণ অপরের আইব শুনতে মজা লাগে। এটা মানুষের নেচার যে আমি বড় হইতাম, আর একজন হুরু হইতা, এনার আইব বয়ান করলে এন তো হুরু হইবা, তখন আমিও তা হুমবালা। আর আরেকজনের তারিফ যদি নিয়ম তো হইল গিয়া 4জন বইছি, 5 নম্বর আরেক ব্যক্তির যদি কোনো গুণ তাকে অন্য বয়ান করতাম, যে অমুক ওলা 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 ভালা গুণ তাকে যদি এইটা বয়ান করতাম, তার কোনো দোষ থাকলে এই বয়ান না করা, এটাই হইল মুসলমানের নিয়ম। দোষ যদি থাকে তাহলে দোষ সংশোধন করার জন্য আপনি কলে কলে টানে কৌকা বলে আপনার মাঝে ও যে আইব আছে, এই দোষটা আছে, এটা সংশোধন করিলেন যেন এটা 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 ভালো নাই, এটা তাহলে সমাজের মধ্যে আপনিও বেইজ্জত হইবা। এটার কারণে সমাজ বেইজ্জত করবা, এই ধরনের লুকাইয়া সংশোধন করা, এটা আছিল দায়িত্ব। না করিয়া কয়েকজন বইলা আর অনবয়ান করলা। তাহলে আইব বয়ান করতে মানুষের বাধ্য করে কোন জিনিসে? তকব্বুরিয়ে। এখন আইব বয়ান করা সম্পর্কে ফাঁকে দিয়া কইলাই মাসলা, আইব বয়ান করা কেউর গিবত করা এটা জায়েজ আছে। কোনো কোনো ক্ষেত্রে গিবত করা কিতা আছে? জায়েজ আছে। অন্যরে হে প্রতিপন্ন করার উদ্দেশ্যে, অন্য কেউরে হে প্রতিপন্ন করার উদ্দেশ্যে তার দোষ, তার অসাক্ষাতে চর্চা করার নাম গিবত। অন্যরে হে প্রতিপন্ন করার উদ্দেশ্যে কেউর দোষরে তার অসাক্ষাতে চর্চা করা, বয়ান করার নাম হইল গিবত। এইটাই হারাম, জিনা থেকেও আরো বেশি শক্ত গুনাহ। এখন যদি হে প্রতিপন্ন করা উদ্দেশ্য না হয় আর কেউর দোষ যদি বয়ান করা হয়, তাহলে এটা গিবতের আওতায় আসে না, এটা জায়েজ। যেমন দৃষ্টান্ত হিসাবে একজন ছেলে, সে তার চলাফেরাটা সুন্দর না খারাপ, এই ছেলেটার বাপ আসেন, গার্জেন আসেন, বাপ না থাকলে তার বড় ভাই আসেন, তার চাচা আসেন, এরার কাছে তার এই দুষ্টারে তুলিয়া ধরলা যে আপনার ছেলে ওটা করে ওটা করে ওটা করে, এটা আপনারে শুনাইলাম। এই বাপরে শুনানির অর্থ কিতা? বাপে শুনিয়া শুনেন তোরা খালি মুখস্থ করতে করিনি না, বাপরে শুনানির উদ্দেশ্য হইল এই বাচ্চার মধ্যে যে যে কাজগুলা আছে অসামাজিক, সেই কাজগুলা বাপে যাতে সংশোধন করিয়া দেয়, এটা তার বিচার করবার লাগিয়া তার এ কথা হইল। তাহলে তারে হে প্রতিপন্ন করা উদ্দেশ্য না, তারে সংশোধন করা উদ্দেশ্য। তাহলে এই গিবত করা জায়েজ আছে। এইটা তার বাপর কাছে যে সংশোধন করার ক্ষমতা রাখেন, তার কাছে কইতে পারবা
যেন সংশোধন করার ক্ষমতা নাই, গাউরার ফার্স্ট বেটার কাছে গফ করলে এইটার নাম গিবত হইব, তার গার্জেন্টর কাছে কইলে এটা গিবত নাই, এইটা যায়। আমরা তো গার্জেন্টর কাছে না গিয়া গাউত খোয়াত লাগি যায়, যে সংশোধন করতে পারবো তারে না খোয়াত গিয়া গাউত খোয়াত লাগি যায়। এইটাই হইল আমাদের বদভ্যাস। 2 নম্বর হইল উস্তাদর কাছে কোনো ছাত্রয় যদি কোনো দোষ করে, তার কোনো খাস দোষ তার আপনার চকুত পড়ে, তাহলে তারে সংশোধন করার লাগিয়া তার গার্জেন আছেন উস্তাদ। মদরসার থাকাকালীন শিক্ষা প্রতিষ্ঠানে, মদরসা বা স্কুল কলেজ হোক, তার শিক্ষা প্রতিষ্ঠানে তার যে শিক্ষক হইবা, শিক্ষকের কাছে তার এই দোষটা বয়ান করলে তার সংশোধন করিয়া দিবা। এই সংশোধনের আশায় তার শিক্ষকের কাছে তার দোষ বয়ান করা। এভাবে যদি হাকিম, কাজী তখন বিচারক, তখন বিচারপতির কাছে কোনো ব্যক্তি কোনো দোষ ত্রুটি করে, অসামাজিক কাজ করে, এই কথাটা বিচারপতির কাছে গিয়া কইলে তার তো আইব বয়ান করা হইল না মধ্যে। এটা এই উদ্দেশ্যে বয়ান করা হইল যাতে বিচারপতি এইটা বিচার করিয়া তারে শায়েস্তা করিয়া দেন। কোনো মুফতি সাহেবের কাছে ফতোয়া চাওয়ার লাগিয়া, জানার লাগিয়া অমুকে ওলা কাজটা করলো, একটা ফতোয়ায় কিতাব হয়, এটা ফতোয়া জানার লাগিয়া কোনো মুফতি সাহেবের কাছে, এটা তারে প্রতিপন্ন করার জন্য নয়, এটার হুকুমটা জানার লাগিয়া এটা এই ধরনের তার অবস্থারে বয়ান করে দিলা, এইটাও গিবতের আওতায় পড়ে না, এটা জায়েজ। যেহেতু তারে প্রতিপন্ন করা উদ্দেশ্য নয়। এইভাবে যদি কোনো ব্যক্তি বিয়ার মাত দিছে এখানের মধ্যে, এখন যে বেটির বিয়ার মাত দিছে এই বেটির কিছু আইব আছে, এই আই বিক্রান্তরে এমনি আমভাবে কইলে এটার নাম গিবত হইব। কিন্তু এই যেখানে বিয়ার মাত আইছে, যে বেটির মাত আইছে, যারা বিয়া কর্তা তারার পক্ষতে কিয়া বেটির হালত কিছু জানার চেষ্টা করেন নানি, এখন জানার চেষ্টা করছেন, যে জিকাযোগ করেন যে এই বেটির অবস্থাটা কিতা, এই পরিবারের অবস্থা কিতা। তখন আমার সয় সম্পর্কের একজন মানুষ আসেনি গাঁৱত, এনার লগে গিয়া খানাখানি করিয়া বুঝতাম চাইলাম যে এই মানুষটার অবস্থাটা কিতা। যদি এই মানুষটার মধ্যে কোনো আইব থাকে, যে দোষের কারণে এর লগে সম্পর্ক কায়েম করা, কুটুমিতা করা হইতো না, এটা বয়ান করা এই সময় এই ব্যক্তির জন্য ওয়াজিব। এটা যদিও তার দোষ আইব, এটা বয়ান করা ওয়াজিব, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল মুস্তাশারু মুতামানুন, যার কাছে মশওয়ারা চাওয়া যায় সে আমানতদার। তাই আমানত আপনার কাছে চাও, আপনি আমানতদার, তাই সঠিক কথাটা আপনি কইয়া দিতা, এটা আপনার দায়িত্ব। এটার নাম বাঞ্জি নাই। এটার জানা আছে যে এই ফুড়িগু ও তো 2 মাস হইল আসিল ঢাকা ইউনিভার্সিটিত পড়াত, আর হন্তা কিয়া সিটা আঙ্গরে ফুয়ার লগে গিয়া আরও 2 মাস বা গিয়া গেছিল, গিয়া এসে টুকাইতে খাইয়া আনছেন বাড়িত। এখন চাইরা উড়াউড়ি করে ওগুতা বিয়া দিলাইতা। এখন এই বেটার জানা আছে, মশওয়ারা করার লাগিয়া বন্ধু মানুষ টান গেছেন গিয়া মশওয়ারা চাইছেন, এখন কইতানি যে না ইটা খুব ভালো ফুড়ি, ইটা ফুড়ি আজারের মাঝে হইতা না একটা। তে বেটায় লুকাইয়া রাখার লাগিয়া হইলে কইব বলা যে ইটা ফুড়ি, ইটা লাখো একগু ফুড়ি মিলানি মুশকিল। আইন কইলাতে খুব ভালো হইব, লাখো মিলানি, কারণ ইলা ঘটনা করা ফুড়ি তো লাখো মিলানি মুশকিল। এখানে তার কথা তার উমা নাই, তার পর হেসে যদি ধরেন তারে বিয়া হয়ে যায়, আর হেসে যদি ইটা খবর পাইতে বেটায় কইতো পারতো, যাতে কইছি তো আগেও তো হইলাম, আমি কইছি নি, বালা কইছি নি। কিন্তু হেন তো বুঝলা ও কথা যে এখান দিয়া খর বালাখর যেন মশওয়ারা, এটার নাম তারিজ সকলখানো জায়জ নাই। জরুরতর কারণে নিজে বিপদ থাকি বাঁচার লাগি তারিজের অনুমতি আছে, নতুবা স্পষ্ট কথা কইতা, যে কথায় উভয় যাইতে পারে হবায়ও যাইতে পারে, ইটা কথা আপনার আমভাবে মাতার জায়জ নাই। এখন বেটায় বলদ লোয়াত গেছে বাজারও গিয়া আনলে আলোর লাগি বলদ নিত। এখন সেই বেটারে লোয়ার সময় গিয়া আনলে কইল কিতাবা এগো আলো কেমন হইব, বলে ইটা মাতন না যেন আলো লাগাইয়া আনলে দেখবা এক চিজ নিরা। ই বেটাই মনে করছে যে এই জিনিসটা তো খুব ভালো হইব। এখন যেমনে নিয়ে আলো নিয়ে লাগাইছে, আর খালি জোয়াল কান্দ লাগাইছে, খালি লাঙ্গলটা খালি লাগাইছে, আর যেমনে হুতিছে, আর সারাদিন বাড়ি ইয়েও খামাইছে না তুলতে।
এখন তার কাছে ফিরিয়া গিয়া কইলে কইব কিতাবা কইলা কিতার ভাইলাম কিতা বলে কিতা কইসলাম বলে তুমি নো তারিফ করলে বলে খানো তারিফ করলাম আমি তো কইছি নিলে দেখবা জিনিস নিরা এক জিনিস তো এইগু জিনিস নাই নি তো এখন এই ধরনের মাত মাথা যাইজ নাই এই ধরনের দুডালুওয়ালা মাত মাথা যাইজ নাই দেখি ওবায় যাইতে পারে হবায়ও যাইতে পারে আপনার কাছে মশওয়ারা যখন চাইব কোনো মানুষে তার সাফ সাফা কথা কইতে দেখুন মশওয়ারা আর মুস্তাশার ও মৌথা মানুন আমানত দা যাই হোক এটা গিবত নয় এইটার নাম আপনার মানুষে বাঞ্জি নয় আপনি যদি কোনো দোষ থাকে কোনো আয়েব থাকে কেন কোন যদি কেন তার বাঞ্জি গাওয়া হয় না বাঞ্জি কোন জায়গাত আপনারা কেউ মাতারও না কোনটা নাই আর আপনি খবর পাইছেন অমুকর ফুড়ি মাতাইছে অমুক জায়গা তাকিয়া আপনার মনে মনে আইছে বলে দেখরাই নিবা যে উষা জায়গাত বিয়া দিলার হ্যাঁ দেখরাই নি আওখানে ও তকব্বুরিয়ে মারে রাইয়া আমার তাকে উষা জায়গাত যার গিয়া ও তকব্বুরির কারণে এখন হইল দেখরাই নি অবু অনুযায়ীত কিনি ও হে সংগ্রহ করলো তার টেলিফোন নম্বর আর করিয়া কইল অমুক কেন আমরা অমুক কেন এক বিয়ার মাত আপনারা দিছেন নি বলে হয় বলে তে বুঝি শুনি আগুয়াইছেন আর বেশি খোয়া লাগে বুঝি শুনি আগুয়াইছেন ও ওখানতেও কই লইলে হইকে বুঝি লাইছে বলে ইনো বাপ খারাপ ইনো গেলে আরো কিতা আছে ওটার নাম ওটার নাম বাঞ্জি ও ওটা গিবতর নাম হইল বাঞ্জি এটা তোমার খেয়ে বাথাইছে তুমি কেন খোয়ার লাগিয়া তুমি কেনে খো এটা আরেকজনকে হে প্রতিপন্ন করার জন্য এই ধরনের সংবাদ দেওয়া এটা হারাম এটা গিবত কিন্তু আপনারা যদি কেউ মাতাইলেন তাহলে এই সময় আপনি কই লাইতা দেখলা সাইয়া আমার গাঁর ফুড়িগু এখন যদি কইতে গু বিয়া হইতো না তে আপনি কইতা নিবালা বলে না এই সময় আপনি জেলা আছে ওলা হইতে আর যদি আপনার জান বাঁচাইবার বেশি খেয়াল থাকে যে কইতা না তে কই ভাই আমার ইতা মাথাইও না রবা আমার গাঁর মানুষ ইতা কুম্বাই যাইব ইতা তুমি তোমার আরও কেউরে মাথা রবা আমার ইতা মাথাইও না ও আপনার জান বা হরিয়ার ইতাকে খেয়াল হইতে যাও গিয়া বলে ইনার মধ্যে আপনি খোয়াল যদি খোন যদি তাহলে সহি কথা হইতে এটা আইব বয়ে যদি এই আইব একটা গুণা না বরং এটা আপনার হলে খোয়া ওয়াজিব এক বৈঠকের মধ্যে যা কিছু মাতিলাম এটাও আমানত এই বৈঠকের বাড়া যাইতো না যাই হোক এখন আমরা কথা হইল এক তকব্বুরিয়ে মানুষের হিংসাত ফেলাইল হিংসার কারণে গিবত করলো হিংসার কারণে একজনে আরেকজনের লগে আদাওয়াতিয়া দুশ্মনী রাখলো এক মুসলমান আরেক মুসলমানের সম্পর্কে আল্লাহ রাসূল ফরমান লা তাহাসাদু ওয়ালা তাবাগাজু তোমরা বগজ আদাওয়াত করিও না হিংসা বিদ্বেষ রাখিও না একের সাথে দুশ্মনী রাখিও না ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা ভাই হিসাবে মায়া মহব্বতের সহিত তোমরা চলাফেরা করো কিন্তু যে সময় হিংসা মানুষের ভিতরে আই হয় আর তকব্বুরি আমি বড় আমাতে কি আর খেয়ে বড় হইতো আবার তখন এনরে লামাইতাম কিলা লামাইবার লাগি এনর প্রতি হিংসা আইলো হসদ আইলো আর হিংসার কারণে তার সাথে আমার আদাওতি হইল তাহলে কিতাব মনে করেন পরিবেশ সুন্দর হইল না অসুন্দর হইল এই এক তকব্বুরির কারণে এইটার লকব হইল উম্মুল আমরাদ সকল বাতিনি বেমার যত আছে ভিতরি বেমার যত আছে সবটির মূল কারণ হইল গিয়া তকব্বুরি বড় নিজেরে বড় মনে করা এই আরেকজনের বড়ত্বরে আমি মানিয়ে নিতাম পারি না বরদাস্ত করতাম পারি না এইটাই হইল ধ্বংসর কারণ এই গুণ যার ভিতরে থাকবো আরেকজনের নিয়ামতরে দেখিয়ে সহ্য করতে পারে না এই ব্যক্তি মুতাকাব্বির যত বড় তাহাজ্জুদ গুজার হোক না কেন এই মানুষটার ঠিকানা জাহান্নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরের সামান্যতম অংশ যদি কারোর মধ্যে থাকে এই ব্যক্তি বেহেশতে প্রবেশ করতে পারবে না এই জন্য এত মারাত্মক বেমারে আজকে সমাজ ভুগতে আছে সমাজের মধ্যে এই সমস্ত বেমারের লাগিয়ে সংশোধনের দরকার আছে না দরকার নাই এটা অনেক মানুষের মধ্যে সেই বেমার এক দুই মানুষ নাই হিসাব করলে কত মানুষ এই বেমারের মধ্যে আমারও হইবে আপনারা অনেক সময় হয়তো আর ইলিম আলারে বেশি আইয়া তো কব্বুরি আইয়া ধরে ঠেলা মারে না ইলিম তো জানা আছে এটা উফরে দিয়ে যাইতো চায় এ কারণে এইটারে আরও বেশি ধরতে চায় এ কারণে ইসলাহের প্রয়োজন আছে সংশোধনের প্রয়োজন আছে
শেখে কামিলের অনুসরণ করিয়া শেখে কামিলের কাছে মুরিদ হইয়া এটা সংশোধন করার প্রয়োজন। বেরাদারান ইসলাম, এখন নাম সুনাম তকব্বুরি আমার ভিতরে আসেনি না নাই এখানে বুঝতা কিলা, আমার মধ্যে তকব্বুরি আসেনি নাই বুঝতা কিলা। এখন যেমন আমার নাম মুফতি, মুফতি মুজিবুর রহমান। মুফতি না হইলে অনেক মানুষে আমার চিন্তাও নেই, আমার নাম হয়ে গেছে মুফতি। এখন যদি কোনোখানো এলান দিতে সময় আমার নামও কই মাওলানা মুজিবুর রহমান শাইখুল হাদিস আঙ্গুরা মোহাম্মদপুর, তাহলে আমার ই গেলায় আমার বুঝায় না, ই গেলে আমার বুঝায় না, বলে আমার মুফতি আমার টাইটেল যে আমার মানুষের চিনে, আমি মুফতি কেন আমার মুফতি ছাড়লো, কেন আমার মুফতি ছাড়লো, এটার লাগিয়ে বিচার পঞ্চায়েত দরকার হইলে করুন। এই ধরনের যদি আমার লকব একটা আছে এটা কেউ ছাড়ি দিলে যদি আমার মনের মধ্যে ধাক্কা মারি দেয়, তার প্রতি আমার হিংসা আই হয়, তাহলে বোঝা গেল আমার মধ্যে তকব্বুরি আছে। এমনি বাহ্যিক দৃষ্টিতে তো ফরেজগার দেখা যায়, কিন্তু তকব্বুরির পরীক্ষা নিতে হইব। অনেক মানুষে কয় আমি খাকসার, আমি নেঙ্গে আসলাফ, খাতাকার খাতাকার, এটার নাম লেখতে সময় গুণাগার ওটা লেখর নামও, কিন্তু যদি ও সময় যদি খোয়া যায় থানের রহমতুল্লাহ, ও সময় যদি খোয়া যায় থানে বলে আপনি গুণাগার, আপনি তো শক্ত গুণাগার। এই সময় যদি মুখ কালা হয়ে যায় তাই বলে বুঝবাই এটা মুখর গুণাগার, এটা মুখও গুণাগার কইলে মানুষে বুঝবাই তাই এন বড় নেককার, তাই নিজের গুণাগার কইরা তাইলে তাই বড় নেককার, আসলে ভিতরে হখান। মানুষের আল্লাহর কাছে দামি বন্ত কিলা, আমি এক হাদিস পড়েছিলাম আপনার সামনে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। তাকাব্বুরের উল্টাটার নাম তাওয়াজু, বিনয়ী হওয়া, নম্র হওয়া। এই বিনয়ী হওয়া এই গুণ যার মধ্যে আইব সেই ব্যক্তির আল্লাহ পাকে তার দরজা বুলন্দ করিয়া দেন, দুনিয়াতে তারে আল্লাহ উঁচা করে দেন, আখিরাতের মধ্যে উঁচা করে দেন। কেউ যদি তার শান আর মান যদি বুলন্দ করতে চায় তাহলে সে নিজে বিনয়ী হইতে হইব, নম্র হইতে হইব, নিজের ছোট মনে করতে হইব। তাওয়াজু হারে হয়, তাওয়াজুর তারিফ কিতা? তাওয়াজু হওয়া যায় যে আমার মধ্যে কোনো গুণ আছে বলিয়া, আমার কোনো গুণ আছে বলিয়া এইটা মনে করা যে আমার মধ্যে কোনো ভালো গুণ নাই, আমার মধ্যে কোনো ভালো গুণ নাই, আমি সবার চেয়ে ছোট, আমি আমার তাকিয়া সব ভালো, আমি সবার চেয়ে ছোট। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি ফরমায় যে সময় কোনো মাহফিল আমি বয়ার পরে আমি আমার জরিফ করি, আমি দেখি আমার তাকিয়া সব মানুষ ভালো, আমি সব তাকিয়া নিকৃষ্ট, আমি সব তাকিয়া নিকৃষ্ট, এটা আমার তাকিয়া সব ভালো। এমনকি হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি কয় আমি মনে করি দুনিয়ার যত মুসলমান আছেন ফিলহাল সমস্ত মুসলমান আমার তাকি ভালো, আর কাফির যত আছেন এরাও সম্ভাবনা আছে কোনো কাফির আমার তাকে ভালো হয়ে যেতে পারে। কিলা ভালো হয়ে যেতে পারে? হে এমন তওবা করবো মরার আগে, আর তওবা করার পরে আর আল্লাহ তারে মাফ করে দিয়া সরাসরি তারে বেহেশতের ব্যবস্থা করিয়া দিলাইবা। আমি হিসাব নিকাশ দিয়া যাইতে যাইতে কোন দিন যাইমু, আর হে তো শেষ টাইমে ইসলাম কবুল করছে, তার হি গেলে এমনি মাফ হয়ে গেছে আল ইসলামে, এর বারে মরি যায় যদি, তাহলে তো আমার তাকিয়া কোনো একটা কাফিরও আমার তাকিয়া উত্তম হওয়ার সম্ভাবনা আছে। আর আমার পৃথিবীতে যত মুসলমান আছে সব আমার তাকি ভালো, এটা আমি মনে করি। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি আমি যে সময় কোনো মজলিসে বই তখন আমি আমার সকল থেকে ছোট মনে করি। তাহলে তাওয়াজুর অর্থ হইল গিয়া নিজের মধ্যে কোনো গুণ আছে বলিয়া নিজে না বুঝা। অনেক গুণ মানুষের মধ্যে আছে, কিন্তু নিজের মাঝে এই গুণটা আমার বলিয়া না বুঝা। আমার গুণ আছে তো আমার নাই বুঝবো কিলা, একটা প্রশ্ন থাকে না নি? আমার মাঝে তো অনেক গুণ আছে, ইলা মানুষ কেউ আছে নি আনা গুণে, কিন্তু আমার মাঝে কোনো গুণ নাই, এই কথাটা আমি কিলা বুঝবো? বলে এইটা বুঝার এক তরিকা হইল এই যে আপনি আপনার মাঝে যা গুণ আছে
সব মনে করবা এটা আপনার না, বরং আল্লাহ পাকের দেওয়া। কিতা হয় এক মিসাল দিরা হইরা যে একটা মিসাল হইল তার, যেমন একজন মানুষে তার গুলাম আছে, এক গুলাম তার গুলামের মালিক, সেই গুলামের মালিক যে সেই মালিকে এখন তোর জমানার দুনিয়াত কোনো গুলাম আসল করে জানা নাই, গুলাম প্রথা শেষ হয়ে গেছে গিয়া আস্তে আস্তে আজাদ করতে করতে এটা শেষ হয়ে গেছে। এখন গুলাম যে হয় তার মালিক যে নিয়ে তখন এনর অর্ডারে সবসময় তাই যেখান যেটা অর্ডার হবে এটা মানতে হইব। আর এমনি খামলা যে আমরা আনি রুজো খামলা মাসুরা খামলা, এই খামলায় যেখান কই ওখান মানার তার দরকার নাই, হে যেখান চুক্তি করে আইসে ওখান মানবো, এছাড়া আর কোনটা মানতো না। তার ডিউটির টাইম আছে, ও টাইম পর্যন্ত এর বাদে আর হে কইব আমি আজাদ। কিন্তু গুলাম যে এন কোনো টাইম নাই, 24 ঘন্টাই মালিকের অর্ডার মতো চলা লাগবে। যেখান কইব আচ্ছা একজন গুলামরে যদি একজন মালিক যদি সেই দেশের বাদশাহ হয় আর তার গুলাম আছে, সেই গুলামরে যেখান অর্ডার দিব ওখান সে করতে হইব। এখন এক সময় এই মালিক সফরও যাওয়া লাগছে, ইটালি 1 সপ্তাহ লাগি যাওয়া লাগে এই বাদশাহ। এখন বাদশাহ যাইতে সময় খারে বয়ে যাইতা, এই চাবি হইতা খারে সময় যাইতা, তখন সিংহাসন বসাইয়া গেছেন তার গুলামরে, আমি আমার আগ পর্যন্ত তুমি ওইটাগুলা অতা চালাইয়া যাইও। এখন হোক চাইন এই গুলামে যদি সিংহাসনে বইয়া হয় এই দেশের মালিক আমি, এই দেশে আমার কথায় চলবে, আমি এই সব কিছু ছোটা বর্দার, এই কথাটা যদি সে মনে করে সেই দেশের মালিক কর্তা, তাহলে এই কথাটা সে ভুল বুঝবো। বরং সে বুঝতেই ওই কথা যে ইনা যে আমি ই সিঁড়িত বইছি যে আমার মালিকের এই সিঁড়িকা, ই দায়িত্বটা আমার মালিকের, আমার মালিকে আমার কত সময় কোন লাগিয়া বসাইছেন, মালিকে আইয়া যদি আমার কাছ থেকে নেন গিয়া তাহলে আমার কোনো অধিকার নাই। তাহলে এই যে সম্মানের মালিক আসল খেয়ে মালিক। এখন মালিকে আইয়া যদি কয়, সফর থেকে আইয়া যদি কয় যে তুমি লেফটেন্ট সাফ করো কি যাও, বাথরুম ওগুলো পরিষ্কার করো গিয়া, তাহলে যে সিংহাসনে বনো আসলা, তখ্তা সুলতানিত বনো আসলা, এই নামিয়ে গেলে লেফটেন্ট সাফ করা যাওয়া লাগবো না লাগতো না। এন তো একবার এই দেশের বাসায় গিয়ে করলা, কিন্তু তখ্ত নামিয়া আপনার পায়খানা সাফ করা তো যাওয়া লাগবো মালিকের অর্ডারে। তাহলে তাই বুঝতে হইব আমার যেবলা আমার মালিকে পায়খানা সাফ করার লাগে কইবা, আমার সেই কথা আমি মানতে হইব। আর যদি আমার সিংহাসনে বসায়, এটা আমার কোনো কর্তৃত্ব নাই, আমার কোনো গুণে নাই, এটা আমার মালিকে আমার এহসান করছেন। কিতা ওখানে বুঝতে হইব না, ওখান যদি বুঝেন তাহলে তার সঠিক বুঝ। ঠিক তো আপনার আমার মধ্যে যত গুণগান আল্লাহ দিছেন, প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু গুণ আছে, সেই গুণগুলা আপনার আমার মধ্যে রাখছেন খেয়ে আল্লাহ তাআলা। আপনার কাছে না রাখিয়া ওই গুণটা যদি আল্লাহ চাইতা আরেকজনের কাছে রাখতা, তাহলে ফাল্লায় না ফাল্লায় না। আপনারা দৌলতমন বানাইছেন আল্লাহ, চাইতা যদি আল্লাহ আপনারা দৌলত না দিয়া আরেকজনের এই দৌলত খানে দিলাইতা, তাহলে ফাল্লায় না ফাল্লায় না। আপনারা ইলিমালা বানাইছেন আল্লাহ, যদি চাইতা আপনারা ইলিমালা না বানাইয়া আরেকজনের ইলিমালা বানাই লিতা, তাহলে ফাল্লায় না ফাল্লায় না। আপনারা আল্লাহ সম্মানী বানাইছেন আল্লাহ, যদি চাইতা আপনারা সম্মানী না বানাইয়া আরেকজনের সম্মানী বানাইতা, তাহলে ফাল্লায় না ফাল্লায় না। তাহলে আল্লাহ ফাল্লায় নে, এ কারণে এটা বুঝতে হইব আমারে যে আল্লাহ সম্মান দিছেন, আমারে যে ইলিম দিছেন, আমারে যে মাল দিছেন, আমারে যে বস্তুগুলা দিছেন, এটা সব কিছু আমার কোনো কর্তৃত্ব নাই, আমার কোনো ক্যাপাসিটি নাই। আল্লাহ পাকের ইহসান আমার মধ্যে, এই গুণ আল্লাহ মায়া করিয়া আমার মাঝে রাখছেন, আমার মধ্যে অধিয়ত রাখছেন আল্লাহ, আমার মধ্যে এটা আমানত হিসাবে রাখছেন। তাই আল্লাহ পাকে যখন চাইবা আমার তাকে যদি নিতাকি চাই নিতাকি পারবা, এই গুণটা আমার থেকে চিনে থাকি পারবা, চাইলে আমার নিম্নমানের গুণ আল্লাহ নিয়ে পৌঁছাইতে পারবেন। কিন্তু আল্লাহ আমার উপরে এটা করছেন, এখানে আল্লাহ শুকুর আদায় করতাম, আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমার মধ্যে এই গুণটা রাখছে শুক্রিয়া আদায় করতাম। তাহলে আমার মালিকানা যখন নাই, আমার তো আছে এখন আমানত হিসাবে, এই গুণগুলো আমার মধ্যে আমানত হিসাবে আল্লাহর রাখা। তাইলে আমি আমানতের মাল হইয়া আমি যদি মালিকানার এখানে থাকি যাই, তাহলে এটা ভুল হইব। যেমন ব্যাংকর ম্যানেজারের এত কোটি কোটি টাকা আছে, কিতা হয় এখন ব্যাংকের ম্যানেজার যদি ব্যাংক বইয়া যদি হয় এই কোটি কোটি টাকার মালিক আমি, তাহলে ব্যাংকের ম্যানেজারে ভুল করছেন না শুদ্ধ করছেন? এটা তা না তো, এটা আমানত রাখা। মালিকে আইয়া যেগুলা চেক কাটিব তখন দিলাইছি,
তাহলে এই আমানতটা তান হাত রাখা, এটা তাই মালিক নাই, মালিকের যখন ইচ্ছা দিলে এইতে বাধ্য হইবা। ঠিক তদ্রূপ আপনার আমার মধ্যে যত গুণ আল্লাহ রাখছেন, প্রত্যেকের মধ্যে কিছু কিছু গুণ রাখছেন, সেগুলোর মধ্যে আকল বুদ্ধি রাখছেন, আকল জ্ঞান বুদ্ধি দিচ্ছেন বেশি। তো যার মধ্যে যে গুণটা আল্লাহ দিচ্ছেন, মনে করতে হবে এটা আমার আল্লাহর দান, আল্লাহর ইহসান। আল্লাহ চাইলে অন্যের মাঝে এটা দিতে পারেন। তাই এটা আমার কোনো ক্যাপাসিটি নয়, আমার কোনো কর্তৃত্ব নয়, আমার কোনো বিশেষত্ব নয়, বরং আল্লাহর ইহসান। তাই আল্লাহর ইহসান যখন এটা আমি আল্লাহ শুকরিয়া আদায় করতাম, এটার লাগিয়া যার মধ্যে এই গুণ আল্লাহ রাখছেন না, তা কি আমি বালা নাই, আল্লাহ চাইলে তো তার মধ্যে রাখছে, আমার থেকে তারে বালা রাখতে পারেন। আল্লাহ চাইছেন আমার মাঝে রাখছেন, এটা আল্লাহ শুকরিয়া। আর একজনকে আপনি নিচু মনে করতে পারতেন না, বরং আপনার গুণ এটা আপনার নয় মনে করতে হইব, এটা আমার নয়, এটা আমানত আমার কাছে, এটা সব গুণাবলী আমার কাছে আমানত। মনে করেন এই ধরনের মন মেজাজ যদি মানুষের হয়, তাহলে তার মধ্যে ফখর আর তকব্বুরি আর বড়ার কোনো চিন্তা আইব নি। হায়রে আমরা আখা বিরহল তারা কিলা তকব্বুরিরে মিঠাইবার লাগিয়া কি জাতর মেহনত করছেন, তকব্বুরিরে মিঠাইবার লাগি কি আন্দাজা মেহনত করছেন। হ্যাঁ, সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনছেন। সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি 500 তাই হলো 550 হিজরির মধ্যে হজের মধ্যে গেছেন। সারা জীবন চেষ্টা করছেন হজ যাইতে, সুযোগ হয় না। শেষ পর্যন্ত এক সময় হজর মধ্যে গিয়া হজ শেষ করিয়া নবী করিম ইসলামের রওজায়ে আতহরের সামনে গিয়ে হাজির হয়েছেন। উদ্দেশ্য তার হজর মধ্যে টার্গেট হইল গিয়া আল্লাহর গড় দেখমু আর রসুল করিম ইসলামের রওজার সামনে গিয়া দুরূদ শরীফ পড়ি। ও টার্গেট লইয়া হজর মধ্যে আইসেন। অতদিন থেকে রসুলের রওজায়ে আতহরে গিয়ে হাজির হইতা, যেহেতু সৈয়দ বংশ, রসুলের বংশ, আওলাদে রসুল, এ কারণে রসুলামের রওজার সামনে গিয়ে উবাইতাম, এটা সবচেয়ে মনের পিপাসা। যখন রওজায়ে আতহরের সামনে গেছেন, গিয়া আনলে এই সময় বুঝেন যে কি আন্দাজা, কি জাতর এস লইয়া গেছেন, এখন মনটা কি জাতর হয়েছে। ওই সময় তার জবান তাকিয়া একটা শের বাহির হয়েছে, শেরের টুকরা। ফি হালাতিল বুদে রুহে কুনতু রুসিলুহা, ফি হালাতিল বুদে রুহে কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরযা মিন্নি ওয়া হিয়া নাইবাতি। আমি যে সময় আপনার রওজায়ে আতহরে আসতে পারি না হে আল্লাহর রসুল, তখন আমি নিজে সশরীরে না আসতে পারলেও আমার রূহ আপনার দরবারে ফাটাইছি, আমার রূহ আইয়া আপনার জমিনের মধ্যে, আপনার এখানের মধ্যে আসিয়া চুমা আপনার কবরে আপনারে জমিন রে আপনার চুমা দিয়া গেছে। ফালআন দাওলাতুল আসবাহ কাদ হাজারাত ফামদুদ ইয়াদাইকা লিকাই তাখযা শাফাতি। ও আল্লাহর রসুল, এখন আমি সশরীরে আপনার দরবারে হাজির হয়ে গেছি, আপনার আশিক আপনার দরবারে হাজির হয়ে গেছি। এই মুহূর্তে আপনি দুইখান হাত আপনি বাহির করুকা, আপনি কবর থেকে দুইখান হাত খান লম্বা করুকা, আমার টুলতে দিয়া আমি চুমা দিয়া আমার কলিজা ঠান্ডা করিয়া যাইতাম। এই আশিকানা শের যখন পড়িছেন, কোন মন মেজাজে পড়িছেন আশিকে রসুলের। সৈয়দ আহমদ কবির ভাই বড় আলিম, সেই যুগের বড় আলিম, বড় বুজুর্গ শাইখে তরিকত আহমদ কবির ভাই এই শের খোয়া শেষ করতেই দেখা যায় জলমলে দুইটা হাত বাহির হয়ে গেছে কবর থেকে। সৈয়দ আহমদ কবির রেফাই দুই হাতে ধরিয়া চুমা দেওয়া আরম্ভ করছেন। যখন চুমা দেওয়া শেষ করছেন, সাথে সাথে দুইটা হাত আবার অদৃশ্য হয়ে গেল, আবার নিচে চলিয়া গেল। সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহি আলাইহির কত ইজ্জত যে সারা মানুষ, হাজার হাজার মানুষে দেখলা। সৈয়দ আহমদ কবিরের কত সম্মান, নবীর কাছে কি আন্দাজা কি কদর আছে, এইটা মানুষে জানতে পারলা। সৈয়দ আহমদ কবির রেফাই মনে মনে আইলো
আজ হাজার হাজার মানুষে লাখ লাখ মানুষে আইয়া জিয়ারত করে, দুরুদ সালাম পৌঁছায়, খেউরর লাগি হাত বাহির হয় না। আমার যা লাগি যখন হাত বাহির হইল, তাহলে অন্য মানুষে দেখবো, দেখি আমার তারিফ আর প্রশংসা করব। এতে আমার মনের মধ্যে তকব্বুরি আইতে পারে বলে অত সারা খেউরর লাগি হাত বাহির হইল না কোনোদিন, আমার জন্য হাত বাহির হইছে। আমার মধ্যে বড়ত্বামি আইতে পারে, আমি বড় ভীর, দেশের বড় ভীর। এইটা মনের মধ্যে সৃষ্টি হয়ে যেতে পারে, তকব্বুরি সৃষ্টি হয়ে যেতে পারে। এ কারণে সৈয়দ আহমদ রেফাই সাথে সাথে রওজায়ে আতহরের সামনে হুতি গেলা গিয়া মাটিত ফড়িয়া লুটা আরম্ভ করলা। আর যারা উপস্থিত আছেন এরা সবাইরে কসম দিয়া কইলা খোদার কসম দিয়া কইয়ার তুমি তেন খেয়ে যাইতে পারতে না, আমি মাঝখানে হুতি রইলাম, আমারে ডেইয়া যাইতে হইব, আমারে ডেইয়া যাইতে হইব, আমারে ডেইয়া দেওয়া লাগবে, আমারে উড়িয়া দেওয়া লাগবে। সৈয়দ আহমদ কবির রেফাই যে বড়ত্বামি মনের মধ্যে আইতে আসিল, লগে লগে বড়ত্বামির ঔষধ করি লইলা, তকব্বুরি মিঠাই দিলা। সেই তকব্বুরি মিঠানোর কারণেই এই মর্যাদা হয়েছে। কিবির ভিতরে তাহলে আমইল না। সৈয়দ আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি, আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি এই সম্মান প্রদর্শন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দরবার থেকে তার ইজ্জত দেওয়া হয়েছে। এই সৈয়দ আহমদ কবির রেফাইর আরও একটা ঘটনা আছে, সেটা হইল সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ এই রাস্তা দিয়ে যাইতে আসেন, দেখেন হঠাৎ করিয়া এমন একটা কুকুর তার সামনে দিয়া চলের। এটা সারাটা শরীরের মধ্যে খাজলি হইয়া বড় বেমার হইয়া সারাটা শরীর একেবারে কত হয়ে গেছে, আর জখম হয়ে গেছে গিয়া সে চলতেই পারে না, খুব কষ্ট করিয়া চলের। সৈয়দ আহমদ রেফাই তার এই অবস্থা দেখিয়া এরপরে তার উপরে দরদ আইল, মেহরবানি আইল, সাথে সাথে তারে ধরিয়া বান্দিয়া লইয়া গেলা, কি বাসাত লইয়া গেলা গিয়া সেই সময় পশু ডাক্তার রে আনাইয়া এটার ঔষধ চিকিৎসা কি হইতে পারে ঔষধ গ্রহণ করিয়া ঔষধ লইয়া এরপরে এইটার শরীরে গোসল দেওয়াইয়া দইয়া এরপরে নিজের হাতে প্রত্যেক দিন মলম মালিশ করিয়া দিতা। এ সময় এইটা পরিপূর্ণভাবে ভালো হয়ে গেছে। কয়েকদিন এইভাবে খেদমত করছেন নিজের হাতে, খেনে খেদমত করলা। ও কথা চিন্তা করিয়া সে একটা কুকুর, আমি একজন মানুষ, কুকুর হওয়ার কারণে তার কোনো খাদিম নাই, খেদমত করা নাই, যার কারণে এটা এত কষ্ট ভোগ করতে আছে। আমি একজন মানুষ, এখন যদি আল্লাহর এক মখলুক, সে কুকুর হইলেও তো আল্লাহর সৃষ্টি করা এক মখলুক, আল খালকু আয়ালুল্লাহ, সমস্ত মখলুক আল্লাহর পরিবারের সদস্য। আল্লাহর পরিবার এটা যেমন বিশাল একটা পরিবার, যা কিছু সৃষ্টি করছেন সারা মিলিয়ে আল্লাহর পরিবার, সেই আল্লাহর পরিবারের সদস্য আল্লাহ সৃষ্টি করছেন, যার কারণে সে কষ্ট করবো আমার চকুর সামনে, এইটা হইতে পারে না, এইটার খেদমত করার দরকার। নিয়ে ঔষধ করাইয়া নিজে মলম লাগাইয়া পরিষ্কার করিয়া ভালো করিয়া যখন হয়ে গেছে গিয়া তখন এলান দিলা, কেউ যদি তার খানি খুরাকির ব্যবস্থা নেওয়ার লাগিয়া কেউ এখন ভালো হয়ে গেছে, কেউ যদি নিতে চাওতে নেও, আর যদি কেউ নেও না তাহলে আমি তার ব্যবস্থা নিমু। সৈয়দ আহমদ কবির বাহিরে ভাই রহমতুল্লাহ আলাইহির আরও একদিন এই ব্যবহার করার কারণে আল্লাহ, এই যে কুকুরের সাথে ব্যবহার করার কারণে আল্লাহ একটা মর্যাদা তানে দান করলাম। এটা খেদমতে খলক, আল্লাহর মখলুকের খেদমত। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি ফরমায়েন যে তসবিহ ও সাজ্জাদা ও দলকেনেস, যে তসবিহ ও সাজ্জাদা ও দলকেনেস, তরিকত বজুজ খেদমতে খালকেনেস। আরে খালি তসবিহ আর যায় নমাজ বইয়া তসবিহ পড়লে যায় নমাজ বইয়া খালি নমাজ পড়লে, এইটার নাম শেখে তরিকত বানা যায় না। তরিকতের সালিক যারা হইব, ফিরাকি লাইনের যারা, আধ্যাত্মিক লাইনের যারা ইমাম বনবো, তারা বনতে গেলে সেই লাইনের পথিক হইতে গেলে তরিকতে বজুজ খেদমতে খালকেনেস, আল্লাহর মখলুকাতের খেদমত করলে শুধু মানুষের খেদমত নয়, আল্লাহর মখলুকাতের খেদমত করলে তরিকতের রাস্তা এটা সুগম হয়ে যায়। ফিরাকি লাইন, মারিফতর লাইন খুলি যায় গিয়া, আল্লাহ তার কলবের মধ্যে মারিফত দিয়া দেন খেদমতে খলকের মাধ্যমে। তরিকতে বজুজ খেদমতে খালকেনেস, খেদমতে খলক ছাড়ে না। একদিন আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি সেই তাইন রাস্তা দিয়া যাইরা, এমন এক রাস্তা বা যাইরা মাঝখানো বন্ধ মানুষে খেত করছেন, আর ফেক সাইটে দিয়া ফেক, আর মাঝে দিয়া মাত্র একটা আই,
ও আইলে দি যাওয়া লাগে। হঠাৎ করে আছে এখন সামনে দিয়ে একটা কুকুর, আর সাজি আহমদ রেফাই রহমতুল্লাহ আলাই সামনাসামনি যখন কুকুরের সামনাসামনি হয়েছেন, দুইজন ফাঁস হওয়ার দোকান নাই, কুকুর গেলে থাইন যাইতে পারেন না, থাইন গেলে কুকুর যাইতে পারে না, এমন একটা রাস্তা হয়ে গেছে গিয়া। সেই সময় সৈয়দ আহমদ রেফাই চিন্তাত পড়ে গেলা, এই কুকুর কিলা যায় আর আমি কিলা যাই, দুইজন কিলা যাওয়া যায়। সেই সময় সৈয়দ আহমদকে বলছে ভাই কিছুক্ষণ দাঁড়াইয়া মনের লগে মাতামাতি আরম্ভ করলা, এখন খেয়ে পড়তা, একজন ফেকল আমার লাগবো তো আর ওজন যাইতে ছাড়া দুইজন একলগে হুকনায় যাইতে গিয়ে এটা ফাঁস হইতে পারতা না। এ কারণে সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাই চিন্তাত পড়ে গেলা, খেয়ে পড়তা। শেষ পর্যন্ত হয়তো সরাসরি আল্লাহ পাকে এই কুত্তার জবান খুলি দিলা, না হইলে তার মনে মনে মনের লগে মাতিয়া যে মনের মাথা ওখানে প্রকাশ করছেন, তাকল্লম কালাম করলা নিজের লগে, অথবা সরাসরি কুত্তার লগেও কালাম করলাম। তাই কইলা কুত্তারে, ও কুত্তা তুই লামি যা, তুই লামি যা, আর আমি যাই গিয়া, তুই ফেকল আমি যা, আমি যাই গিয়া। তখন কুত্তারে কোয়ার পরে কুত্তায় কইল, ও আহমদ কবির রেফাই তুমি খেনে যাইতাই, আমি খেনে লামতাম, আমি ফেক জানতাম আর তুমি হুকনায় খেনে যাইতাই, তুমি খেনে যাইতাই, কারণটা কিতা? তাই কইলা যে আমি তো ওইলাম গিয়া আমার কাপড় চুপড় ফেকল আমলে কাপড় চুপড় নষ্ট হয়ে যাব, আমার তো নমাজ উমাজ ভরা লাগবো, এ কারণে তুমি লামি যাও, তোমার তো নমাজ উমাজ নাই, তুমি ফেক পড়লেও তোমার কোনো অসুবিধা হইতো না, তুমি লামি যাও। কুত্তায় কয় সৈয়দ আহমদ কবির রেফাই এটা তো একটা কারণ, কাপড় ময়লা লাগি যাইব, এ কারণে তুমি কাপড় বাঁচাইবার লাগে কইলা, কিন্তু কাপড় ময়লা হওয়ার চেয়ে কাপড় নাফাক হওয়ার চেয়েও বেশি আরও জিনিসটা যদি আপনার মনের মধ্যে, এই কারণে আমারে কল আমবার লাগি যে আমি হইলাম একটা কুকুর আর আপনি হইলা একজন মানুষ, মানুষ আপনি হওয়ার কারণে আমার কি আপনি উত্তম, এ কারণে কুকুর থেকে মানুষ আপনি, এ কারণে আপনি উত্তম। এই হিসাবে যদি আমারে লামার লাগে অর্ডার দেন, তাহলে আপনার কলবের মধ্যে আপনার দিল যেটা, এটা এমন নাফাক হইব যেটা পানি দিয়েও দইয়া পরিষ্কার করা যাইতো না, কিন্তু ফেক লাগি যায় যদি, তাহলে এটা পানি দিয়ে দইয়া পরিষ্কার করা যাইব। সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ চিন্তা করে গেলে তার কথাটা তো ঠিক, আমি বড়, আমি আশরাফুল মখলুকাত, আমি যাইতাম উপায় দিয়া, আশরাফুল মখলুকাত তো মানুষ, কিন্তু আশরাফুল মখলুকাত মানুষ হইলেও মানুষটা কিয়াও আরও বেশি আশরাফ হয়ে যায় গিয়া অন্যান্য হাইওয়ান, এমনকি সুয়ার মানুষটা কিয়া উত্তম হয়ে যায়। আল্লাহ সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মানুষ সবচেয়ে আক্রম বানাইছি, সম্মানী বানাইছি, আহসানে তাকওয়িম বানাইছি, সুন্দর গঠন দিয়া, কিন্তু ওই মানুষটা সর্বনিম্ন স্তরে চলে যায় গিয়া, কোন সময় চলে যায় গিয়া তার আমলে আখলাকে, শেষ পর্যন্ত হয়তো একজন মানুষ সে জাহান্নামে হইব, কিন্তু একটা কুকুর একটা সুয়ার তো জাহান্নামে যাইতো না। তাহলে মানুষ যদি মানুষের মতো মানুষ বলতে পারে না, তার মৌত যদি ইমানের হালত হয় না, তাহলে এই মানুষ যতই দুনিয়া তার সকল মৌলুকাত নাম দিয়ে চলুক, তাতে কি একটা কুকুর ভালো। এ কারণে আমি কুত্তাতে কি ভালা নিনা না, আমার মৌত পর্যন্ত হইতাম পারতাম নাই, আমি কুত্তাতে কি আমি ভালা নিনা না, মৌত পর্যন্ত হইতাম পারতাম নাই। যদি আমি মৌতর সময় যদি ইমান লই না, যদি ইমানই দৌলত যদি যাইতাম কি পারি, তাহলে আমি কইতাম পারব আমি কুত্তাতে কি ভালাও। কিন্তু যদি মৌতর সময় যদি ইমান নষ্ট হয়ে যায় গিয়া, তাহলে তো কুত্তা তাকিয়ে ভালো না, বরং কুত্তা ভালো। এ কারণে মরার আগ পর্যন্ত আমি কুত্তা তাকি ভালো এই কথাটা কোয়া যায় না, এটা নিজের মনে বড়ত্বা মিয়াইল আমি ভালো, আমি তাতে গিয়ে ভালো। এ কারণে কুত্তায় হয় তোমার দিলের মধ্যে, এই কারণে আমারে যদি ফেকল আমার লাগি হও, তাহলে তোমার দিল এমনভাবে নাফাক হইব, কিবির আর তকব্বুরির বেমারে আপনার দিলটা এমন নাফাক হইব যে এটা পানি দিয়া দইয়া, সাগরের পানি দিয়া আস্তা সাগর দিয়ে দইল ফাঁক হইতো না। সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাই কুকুরে রাস্তা দিলাইলা, তাই ফেকল আমি গেলা, এখন আমি কুকুর গেল গিয়া, এরপরে এমন সময় ইলহাম হইল, তার কলবের মধ্যে আল্লাহ ইলহাম করে দেন, ওর সৈয়দ আহমদ কবির রেফাই তোমার আজকের এই ব্যবহারের কারণে, আজকের এই ব্যবহারের কারণে এবং এর পিছনে তুমি আগে যে কুত্তার খেদমত করছিলাই, সেই খেদমতের কারণে তোমার এমন মারিফত নসিব করলাম, আমি এমন মারিফতের মর্যাদা দান করলাম, তোমার কলবের মধ্যে এমন নূর দিয়া দিলাম যেটা তোমার আগে কোনো দিন কোনো কিছুর দ্বারা হাসিল হয়েছিল না। তাইলে মারিফত হাসিল হয় কিসের দ্বারা?
तरीक़त बजुज़ ख़िदमत खल्क़ नेज़ जे तस्बीह व सज्जदा व दल्क़ नेज़ तरीक़त बजुज़ ख़िदमत खल्क़ नेज़। बिरादरान इस्लाम, আমি এই কথাটা কোয়াত আসলাম, মানুষের মধ্যে কিবির আর বড়ত্বামি বেমার আমরা সবার মাঝে আছে, তুলা কমবে সকলের মাঝে আছে। এগুলো মিটারি দরকার নি না দরকার নাই। আমি আমার তাকে অন্যরে বড় মনে করতে হইব, আমি অপরে আমার তাকে অপরে ভালো মনে করতে হইব, আমি অন্যরে আমার তাকে প্রাধান্য দিতে হইব। আরেকজনের গুণ দেখলে আরেকজনের নাম শুনলে তারিফ শুনলে আমার গোত্র জ্বলে যদি, তাহলে মনে করবা তাহলে আমার মধ্যে কিবির আছে। এই কিবিরে যারা মিঠাই এরা শেখের তরিকত, যারা পিছনে মেহনত করিয়া কিবির মিঠাই এরার নাম শেখের তরিকত। আর যারে বানাইয়া দিলা মিটি গেছে, যারে এনরে কইন তোমারে বানাইয়া দিলাম শেখ, ওই গেলা এন শেখ সে শেখ হয়ে গেলা গিয়া এক শেখে কামিলে আর যে ইজাজত দিলাইলাম মুরিদ বানাইবা, তুমিও সংশোধন করিও, আমি তোমার দিলা সংশোধন করিয়া দিলাম। কিন্তু শেখ ওইতে গেলে শেখ কিতা আমার নামও লেখা লাগবো নি, শেখ নাম শেখ ওইছে না, আপনি এক কাম করতে আপনি খাম আপনার নাম লেখার লাগে না। যদি নাম না লেখলে আপনি বেজার হয়, শেখ না লেখলে তাহলে বোঝা যাবে আপনার কিবির মিটছে না, আপনি শেখ হয়েছেন না, আপনার ইজাজত দেওয়া হয়েছে না। আল্লাহ কবুল হরক, আমরা সবাই রে কিবির মিটার আল্লাহ সবাই রে আল্লাহ কিবির আল্লাহ তাকে আল্লাহ দইয়া সাফ করার তৌফিক দেখা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।